নমস্কার বন্ধুরা, রিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখুন গরম পড়ে গেছে, খুবই গরম পড়ে গেছে। আর গরম পড়ার সঙ্গে সঙ্গে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি এটা রান্নার কোনো জিনিস না, কিন্তু এটা বাচ্চাদের জন্য কি বড়দের জন্য সবার জন্য খুব উপকারী। আমি আজকে বানাবো নিম সাবান। তার জন্য নিয়েছি আমি ভেষজ উদ্ভিদ নিয়েছি, যাতে স্কিনের জন্য খুবই উপকারী। আর নিম পাতা স্কিনের জন্য ভালো, পেটের জন্য ভালো, শরীরের জন্য ভালো। তার সঙ্গে নিয়েছি আমি কাঁচা হলুদ, হ্যাঁ, আর তার সঙ্গে নিয়েছি আমি তুলসী পাতা। হ্যাঁ, আমার গাছের তুলসী পাতা। আমি এগুলো দিয়ে আজকে একটা একদম বাচ্চারা দেখবেন, বাচ্চারা না দোকানে সাবান মাখতে গেলে চোখ জ্বালা করে বলে সাবান মাখতে চায় না, কিন্তু এরকম কোনো কেমিক্যাল ছাড়াই আমি আজকে সাবানটা বানাবো। আর এই সাবানটা বাচ্চারাও মাখতে পছন্দ করবে, কারণ চোখ মুখ জ্বালা করবে না, তো এগুলো বাচ্চারাও মাখতে খুব ভালোবাসবে। আর তুলসী পাতাও খুব উপকারী সব কিছুর জন্য, সর্দি কাশি স্কিনের জন্য তো খুবই উপকারী। তাই স্কিনের কথা ভেবে আমি, বাচ্চাদের কথা আরও বিশেষ করে ভেবে আমি এই ভেষজ উদ্ভিদ দিয়ে আমি হচ্ছে একটা সাবান বানাবো। তো সাবানটা বানাচ্ছি। আর তার সঙ্গে আমি কী নিয়েছি, এই যে দেখুন, আমি এই সোপ নিয়েছি। এই সোপটা আমি এরকম সোপ বাজারে মানে মুদিখানার শপে পাওয়া যাবে, নয়তো আপনি অনলাইনে অর্ডার করে আনতে পারবেন। আমি এরকম একটা মানে সাদা সোপ নিয়ে নিয়েছি, সোপ বাট। এগুলো এই দোকানে বললেও হবে, বড় বড় স্টেশনারি দোকানে বললেও আপনি পেয়ে যাবেন। এবার আমি কী করবো, এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এগুলো একটা একটা করে ছাড়িয়ে আমি নিয়ে আসছি। আর তার সঙ্গে আমি কী করবো, তুলসী পাতাগুলোও ধুয়ে নেব। আর কাঁচা হলুদটা আমি ছাড়িয়ে রেখেছি আগের থেকে। তারপর আমি দেখাচ্ছি আমি কী করছি। দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি। আর তার সঙ্গে তুলসী পাতাও ধুয়ে নেব, সবই ধুয়ে একসঙ্গে করে নিয়ে আসছি। তুলসী পাতা আমি জলে ভিজিয়ে রেখেছি, একটু ভিজুক। আর কাঁচা হলুদ আমি ধুয়ে নিয়েছি। এই কাঁচা হলুদগুলো আবার কী করবো, এই বাটির মধ্যে পিস পিস করে কেটে দেবো। কাঁচা হলুদও কিন্তু পেটের জন্য খুব ভালো, স্কিনের জন্য ভালো, সব কিছু ভালো। কাঁচা হলুদ তো জানেনি, সবাইকে বলার কিছু নেই, অ্যান্টিবায়োটিকের কাজ করে খুবই। আর এই কাঁচা হলুদ রোজ সকালবেলা যদি আঁখে গুড় দিয়ে খাওয়া যায়, পেটের জন্য তো খুব উপকারী, স্কিনের জন্য উপকারী, ইভেন রক্ত পরিষ্কার করে, অনেক কিছু গুণ আছে কাঁচা হলুদের। এগুলো আমি সব নিয়ে পেস্ট করে নিয়ে তারপর আমি দেখাবো। আর তার সঙ্গে আমি কী করবো, আমি এই জায়গাটা ধুয়ে নিলাম। এগুলো আমি সব একসঙ্গে পেস্ট করবো। দেখুন ভালো করে আমি জল ঝরিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে আমি মোল্ড নিয়েছি, সিলিকনের এই মোল্ডটা নিয়ে নিয়েছি। সিলিকনের মোল্ডটা নিয়েছি, এটাতে সাবান বানাতে খুব সুবিধা হবে, মানে স্মুথলি উঠে যাবে এই আর কি। আপনারা যদি মোল না থাকে হাতের সামনে, তো স্টিলের বাটিতে একটুখানি নারকেল তেল কিংবা ভেজলিন মাখিয়ে নিয়ে পাতলেও হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। যে এই সাবানটা আমি এই সমস্ত কিছু দিয়ে এবার এই মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি আসছি। আর কী কী দেবো আমি সব দেখাচ্ছি আপনাদের। এবার আমি পেস্ট করে নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি। এই দেখুন আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তুলসী পাতা, কাঁচা হলুদ আর নিম পাতা, এই তিনটে একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি এক সাইডে রাখছি, তারপরে আমি দেখাচ্ছি। এই সাবানটাকে আমি এবার কী করবো, পিস পিস করে কাটবো, বেশি নেব না, অল্প। এটা রেখে দিচ্ছি। এটাকে আমি এবার কী করবো, এগুলো যে কোনো অনলাইনেও পেয়ে যাবেন, আবার একটু বড় বড় স্টেশনারিগুলোতেও পেয়ে যাবেন, যেখানে সব মোল ঠোল তোমার সমস্ত কিছু পাওয়া যায়। ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি, তাহলে কী হবে, গলতে তাড়াতাড়ি গলে যাবে। এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, এই যেরকম সাইজের পিস করেছি। এর মধ্যে আমি আরও কী কী দেবো সব দেখাচ্ছি। আপনারা কিন্তু, আমি তো সোপ বাটগুলো কিনে নিয়ে এসেছি, হ্যাঁ, সরি পড়ে গেল। আপনারা প্লেন যে গ্লিসারিন সাবানগুলো হয় সেগুলো দিয়ে আপনারা করতে পারেন, হাতের সামনে যেটা থাকবে সেটা দিয়ে করতে পারেন প্লেন, তাহলে কী হয়, সুবিধা হবে আর ভালো হবে। কিন্তু যে সাবান হবে না তা না, সব হবে। এবার এটা কী করবো, এই পেস্টটা আমি এখানটায় আমি একটু ছেঁকে নেবো, এই সমেত দেবো না, এই দানা দানা সমেত দেবো না, এখন একটু ছেঁকে নেবো। একটু জল দিয়ে পেস্ট করতে হবে, বুঝলেন? আমি ছেঁকে নিয়ে আমি আসছি। দেখুন আমি তো এটা ফেলে দেবো না, আমি এটাও বাচ্চাকে গায়ে মাখিয়ে দেবো। কেন গায়ে মাখাবো, এটার মধ্যে নিম পাতাও আছে, কাঁচা হলুদ আছে, তুলসী পাতা আছে, সবই মানে উপকারী জিনিস আছে। এটা স্কিনের জন্য খুবই ভালো। আর মেখে 2 মিনিট রেখে মানে গায়ে শুকিয়ে যে চান করিয়ে দেওয়া হয়, তা তো খুবই ভালো। যদি ছোটো ছোটো দানা উঠে থাকে, ফুসকুড়ি উঠে থাকে, এগুলো তো কমে যাবে একদিনে। তা আর কি করছি বন্ধুরা, একটা কথা বলছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, প্লিজ, অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যা রেসিপি বানাবো সবার আগে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কেমনভাবে রসপতি একটু চেপে চেপে দিলে। আর অনুরোধ রইল, আর একটা অনুরোধ রইল, আপনারা কমেন্টও করবেন প্লিজ, আর শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর আপনারা আমার প্লিজ, আপনাদের অনুরোধ রইল, আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করবে। দেখুন আমি চেপে চেপে এই রসটা বার করে দিলাম। এবার এটা কী করবো, এটা আমি ফেলবো না, এটা রেখে দেবো।
এটাকে আমি কালকে যখন আমার মেয়ে চান করবে তখন তার গায়ে মেখে 2 মিনিট রেখে গায়ে শুকিয়ে তারপর আমরা এটা তোমার গায়ে মেখে চান ঠান করে নেবো, তাতে কোনো অসুবিধা হবে না। এটা তো আমার রসটা বেরিয়ে গেল, দেখুন কত সুন্দর রসটা বেরিয়েছে। আর সব ভেষজ উদ্ভিদ জল গরম করতে বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে একটা কথা আমি জানি, আপনারা সবাই জানেন, কিন্তু তাও আমি বলে দিচ্ছি, ডাইরেক্ট এটা গ্যাসের মধ্যে বসাবেন না, এটা এরমভাবে জলের মধ্যে বসিয়ে দেবেন, গরম জলের মধ্যে। এবার আস্তে আস্তে গলতে থাকো, তারপর আমি দেখাচ্ছি আর কী কী দেবেন। দেখুন গলতে থাকবে, দেখুন গলছে, দেখুন গলে যাচ্ছে। এটা আস্তে আস্তে গলে যাবে, গলতে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যে গলে যাবে। 5 মিনিটও বেশি বললাম, খুব বেশি হলে 3 মিনিট সময় লাগবে গলতে। আর এখন তো বেশ ভালো গরম পড়ে গেছে। আর এই সাবানটা যে কত উপকার, বাচ্চাদের জন্য কি বড়দের জন্য সবার জন্য খুবই উপকার। কোনো বাইরে কেমিক্যাল ছাড়া সাবান তৈরি করছি, কোনো রকম কেমিক্যাল নেই, জাস্ট ভেষজ উদ্ভিদ দিয়ে, আমার বাড়িতে গাছের থাকা সব জিনিস দিয়ে আছি। আপনারা যদি দেখতে চাইলে আপনাদের আমি দেখিয়ে দেবো। গাছের তুলসী পাতা, তারপরে টবের মধ্যে একটা ছোটো নিম গাছ হয়েছিল, সেই নিম পাতা দিয়ে সেগুলো দিয়ে আমি করেছি, আমার কোনো কিছু কিনতে হয়নি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেবো, দেখুন দেখেছেন কত সুন্দর গলে যাচ্ছে। আর একটু গললে তখন আমি এই রসটা মিশিয়ে দেবো এর মধ্যে। গলে গেছে, এবার এটার মধ্যে কী করবো, এই রসটাকে আমি মিশিয়ে দেবো। দেখুন এই নিম পাতার রসটাকে আমি এটার মধ্যে মিশিয়ে দেবো। কত সুন্দর কালার হয়ে এসছে, পুরো একদম দোকানে নিম সাবানকে হার মানাবে, এত সুন্দর রং এসছে। গলুক, তারপরে আমি পুরো নাবিয়ে দেখাবো আরও এটার মধ্যে কী কী আমি মেশাচ্ছি। ভালো করে গলিয়ে নিই, এখনও গলেনি ভালো করে। এবার আমি এটা দেখুন পুরো ভালোভাবে সুন্দরভাবে গলে গেছে, একদম সম্পূর্ণ। দেখুন সম্পূর্ণ সুন্দরভাবে গন্ধও বেরিয়ে গেছে, কি সুন্দর না, নিম গন্ধ, পুরো গলে গেছে সাবানটা। এবার আমি কী করবো, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, এবার আমি নাবিয়ে নেব। নাবিয়ে দেখুন আমি নাবিয়ে নিয়েছি। এবার একটু এটা শীতকালে হলে কী হবে, আপনি বাইরে রাখলে জমে যাবে, খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, আমি 1.5 ঘন্টা কম বললাম, 2 ঘন্টার মধ্যে নর্মাল বাইরে রাখলে টেম্পারেচারে যত ঠান্ডা থাকবে তত বেশি তাড়াতাড়ি জমে যাবে। আর এখন তো গরম পড়ে গেছে, এটা তো বাইরে রাখলেও যে আমি বলবো যে 1 ঘন্টার মধ্যে জমে যাবে না, এবার যতক্ষণ সময় লাগে জমতে, না হলে ফ্রিজে রেখে দিলেও চলবে। দেখুন এই দেখুন এখনই এটা কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে এখানে। এবার আমি কী করবো, এটার মধ্যে এই ভিটামিন ই ক্যাপসুলগুলো সেগুলো আমি 2টো দিয়ে দেবো এটার মধ্যে, একটুখানি কাঁচি দিয়ে কেটে নিই। আগে মুখটাকে করেছে, এবার এটা সঙ্গে সঙ্গে মেলাতে হবে। আরেকটা দিয়ে দেবো এর মধ্যে, গায়ে দেখুন 2টো লাগবে। এবার আপনি যদি মনে করেন আপনি আরও বেশি করে সাবান বানাবেন, তাহলে তখন সেই জায়গায় আপনি 2টো জায়গায় 4টে দিয়ে দেবেন। এটাও স্কিনের জন্য খুবই ভালো। এই ভিটামিন এটাও কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। হ্যাঁ, যারা স্কিন চকচক হবে, যদি রাতে আপনি ভালো প্লেন জলে মুখ টুক ধুয়ে যদি রাতেবেলা এটা ভালো করে মেখে শুয়ে পড়েন, তাহলে পরের দিন এমনি প্লেন জল দিয়ে ধুয়ে দেবেন, দেখবেন স্কিন কত সুন্দর চকচক করছে আপনার। দেখুন এবার এটা ভালো করে মিশিয়ে এই বাটির মধ্যে মোলগুলোর মধ্যে ঢেলে দেবো। আর আপনারা এই সিলিকনের এই মোলগুলো অনলাইনে পেয়ে যাবেন। দেখুন একটু যে ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে, একটু ঘনও হচ্ছে। এবার এগুলো আমি আস্তে আস্তে ঢেলে দেবো। আমি হাতে নিয়েছি, আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এখনই বেশি ঠান্ডা মানে নাবিয়ে আপনি 2 মিনিট কি 5 মিনিট আপনি বাইরে রাখবেন, রেখে তারপরে মোলটা ঢেলে দেবেন। নাহলে সঙ্গে সঙ্গে দেখুন হাতে আমার আঙুলে দেখলেই বুঝতে পারবেন, একটু হাতে রস নিয়েছি, দেখুন কিরম জমে গেছে। আমি এই চামচটা কাছেই নিয়েছি, দেখুন জমে গেছে। তার জন্যই বললাম বেশিক্ষণ নাবিয়ে বাইরে রাখবেন না। এবার আমি হাতটা মুছে নিই, তারপরে আমি দেখাচ্ছি। আমি কাছেই আমি রেখে দিচ্ছি, কেন এখন তো অনেক দেরি হয়ে গেছে, বেলাও হয়ে গেছে, এখন তো আর মেয়েকে স্কুলেও চলে গেছে, এখন তো চান করানো যাবে না। এটা আমি রেখে দিচ্ছি, কালকে সকালে যখন চান করবে তার আধ ঘন্টা আগে আমি মেখে মানে সারা শরীরের মুখে চোখে গা হাত পা মানে মাখিয়ে দেবো। 10 মিনিট থাকবে, তারপর চান করে নেবে, ব্যাস স্কিনের জন্য উপকার হলো। আমার ফেলানোও গেল না, আমার সুন্দর এটা স্কিনের গায়ে মাখাও হয়ে গেল। আর এই এটা আমি এখানে ঠান্ডাও কেন, এখন তো নাড়াচাড়া করা যাবে না, এটা দেখুন এখনই ঝড় পড়ে গেছে, জমে যাচ্ছে। একটু জমে যাক, তারপরে আমি
পরে দেখাবো। আমি 1.5 ঘন্টা বলেছিলাম, 1.5 থেকে 2 ঘন্টা, যেহেতু এখন খুব গরম পড়ে গেছে, তাই জন্য দেখুন পুরো জমে গেছে। এবার আমি বার করা দেখুন, একদম হালকা করে চাপ দিলে দেখুন, এরকম করে একটু জাস্ট এরকম করে চাপ দিলে এই বেরিয়ে গেল। কি সুন্দর হয়েছে দেখুন। আমি প্রত্যেকটাই বার করে দিয়েছি দেখুন, কি সুন্দর আমারটাও দেখুন। ঠিক আছে, এই নিম পাতা কাঁচা হলুদের উপকার আছে। কাঁচা হলুদ যদি রোজ সকালবেলা খালি পেটে গুড় দিয়ে খাওয়া যায়, আখি গুড় দিয়ে, তাহলে ভিতর থেকে রক্ত পরিষ্কার হয়, গায়ের রঙও উজ্জ্বল হয়, আর তোমার সব যদি গায়ে কোনো ঘা প্যাঁচড়া থাকে সেগুলোও কমে যায়, একদম ভিতর থেকে কমে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা দেখুন পুরো জমে গেছে, কি সুন্দর হয়েছে, একদম সত্যিকার পুরো শক্ত হয়ে গেছে দেখুন। এবার আমি একটা একটু দেখাচ্ছি আপনাদের, কোনো কিছু কেমিক্যাল ছাড়াই। এই দেখুন ফেনা, দেখুন দেখুন, দেখেছেন ফেনা, এই দেখুন কোনো কেমিক্যাল ছাড়াই এত সুন্দর হয়েছে যে ভাবাই যাচ্ছে না যে আমি সত্যিকারে পেরেছি। দেখুন আমার মেয়ের জন্য তো খুব উপকার। বাচ্চাদের এগুলো যদি স্কিনে লাগানো হয়, আর বাচ্চারা দেখবেন সাবান না চট করে লাগাতে যায় না কেন, সবার আগে ওরা কাঁদে যে চোখ জ্বালা করে, যেহেতু বাইরের জিনিস একটু কেমিক্যাল তো থাকবেই। দেখুন কেমিক্যাল ছাড়া যেসব জিনিসের যে কোনো আয়ুর্বেদিক প্রোডাক্টটা দেখবেন ফেনা হয় না কিন্তু খুব একটা, যেগুলো অরিজিনাল থেকে সেগুলো একদম ফেনা হয় না। দেখুন দেখেছেন কত ফেনা হয়েছে, তাও দেখুন সব তুলসী পাতা, তোমার নিম পাতা, কাঁচা হলুদ, এর তো গুণাগুণ তো আছেই। আর এটা বাচ্চারা খুব আনন্দ সহকারে চান করবে, কেন চোখ জ্বালা করবে না। আমার মেয়ে তো বিশেষ করে সাবান লাগাতে চায় না, কেন চোখ জ্বালা করে বলে। দেখুন দেখছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। যেহেতু আমি আজকে হলুদ দিয়ে এগুলো সাবান তৈরি করেছি বলে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এগুলো স্কিনের জন্য খুবই ভালো, খুবই ভালো। দেখেছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আমি তাহলে সাবান আর প্রত্যেক করা সাবান নিশ্চয়ই দেখাতে হবে না, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।